সরকার যেসব উদ্যোগ নিচ্ছে এইসব উদ্যোগে জনগণ কেন আশ্বস্ত হতে পারছে না? না, জনগণ তো স্বাভাবিক, কারণ যুদ্ধ কত দূরে যায় কি যায় মানুষ সেটা খবর রাখছে বা রাখবে। আশ্বস্ত সবসময় হতে পারে না। বন্যা হবে কি হবে না মানুষকে দেখেন না, সবাই রাস্তা দিয়ে মানে লাইন ধরে চাউল কিনে, আলু কিনে, তেল কিনে, এটা কিনে, আশঙ্কা থেকে এটি করা হয় আর কি। সরকার আশ্বস্ত করছে, করবে, সরকারের কাজ সরকার। আবার মানুষের মধ্যে প্যানিক তো স্বাভাবিক একটা ব্যাপার, এটা তো থাকেই। ধরেন ব্যাংক যদি বলেন, ব্যাংক থেকে যদি আপনি একদিনের সমস্ত টাকা তুলে নেন, ব্যাংকের পক্ষে কি চলা সম্ভব? হয়েছে তো, এরকম ঘটনা হয় না? তো ব্যাঙ্কগুলো কলাপস করবে, দিতে পারবে না, স্বাভাবিক ব্যাপার। আর ধরেন এই মানুষ যেটা আমাদের তো মেইনটা আসলে বড় সিজন, ইরি সিজনের যে ব্যাপার, সেই জিনিসটা সরকারের মাথায় আছে। এবং আপনি দেখবেন যদি জ্বালানি তেলের দাম বাড়াই দেওয়া হয়, আমার ধারণা তখন বাজারে হিউজ সাপ্লাই আসবে। ডিউটি রিজন যারা মজুত করেছে তারা তো সেটা মার্কেটে ছেড়ে দেবে। সেই জন্যে সংকট যে ঘনীভূত হয়ে যাবে দ্রুতই, বিষয়টা এরকম না। এবং তেল পাইপলাইনে অনেক তেলের ক্রয়ের ব্যবস্থা হয়েছে, সেটা পাইপলাইনে আছে, সেটা আমরা পেয়ে যাব এপ্রিল নাগাদ। সুতরাং এখানে এবং দেখেন প্রতিদিন সরকারকে 167 করোড় টাকা কিন্তু এই খাতে, উনি যেটা বললেন, দিতে হচ্ছে, ভর্তুকি দিতে হচ্ছে। সুতরাং সরকারের জন্য এটা বিরাট চাপ, এটা ঠিক। আর সংকটের কথা আমার ভাই যেটা বলেছে যে সংকট নাই, জ্বালানি মন্ত্রী মিন করেছেন যে তেলের সংকট নাই। আমরা যেটা বলা হয়েছে যে সরকারের কাছে তেল নাই, সাপ্লাই হবে না, সেই সংকটটা নাই। কিন্তু ওই যে তেল যে সাপ্লাই দেওয়া হচ্ছে, প্রত্যেকটা পাম্পে আপনি খোঁজ নিয়ে দেখেন 1.5 গুণ সাপ্লাই দেওয়া হয়েছে। তারপরও তারা বেসামাল, মানে দিয়ে সারতে পারছে না, বা কেউ কেউ এর থেকে নিজেরাও মজুত করছে, কি করছে, নানান জায়গায় বললাম না, বিভিন্ন জায়গায় অপারেশন হচ্ছে এবং তেল উদ্ধার হচ্ছে, তো ব্যবস্থা নেওয়া হচ্ছে সাথে। এখন ইদানিং ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে প্রত্যেকটা পাম্পে। তো আমরা তো কী করবো, বাংলাদেশের মানুষ সুযোগে মাতাল, সারাক্ষণ সবসময় উদ্বেগ উৎকণ্ঠা সবসময় আসেই। আর এটা তো সত্য, এটা তো সংকট তো হবেই। কিছুটা মধ্যপ্রাচ্যের যে তেলের মেইন সোর্স আমাদের যে জায়গা থেকে আমরা আনতাম, সেই জায়গায় এলএনজি এখন সরকার কিন্তু অনেক বেশি দামে সিঙ্গাপুরের স্পট মার্কেট থেকে এলএনজি কিনবার জন্য অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে। সেই জন্য আমরা তৎপর আছি, সরকার খুব তৎপর আছে এবং সরকারের আন্তরিকতা আছে, সরকার চেষ্টা আছে। আমাদের বিরোধী দলের বন্ধুদের প্রতি অনুরোধ করবো কি, আমরা সংকট অস্বীকার করছি বেমালুম, এটা কথা না। আর পেট্রোল মন্ত্রী, জ্বালানি মন্ত্রী যেটা বলেছেন যে তেলের সংকটটা নাই, তবে এটা যে লাইন যে আছে এটা তো অস্বীকার করার উপায় কি, এটা তো সবাই দেখছে, দৃশ্যমান। সেই জন্য বিরোধী দলের যারা আমাদের বন্ধু তাদের আমরা অনুরোধ করব যে মানুষ যাতে প্যানিক না হয়, আমরা সবাই মিলেই যাতে মানুষকে আশ্বস্ত করতে পারি এবং সকলে যাতে হুমড়ি খায় পাম্পের পরে না পড়ি, এটা আমরা সকলে মিলে আমরা মানুষকে বোঝাবো, বলবো এটা। কিন্তু তেলের আমাদের আলহামদুলিল্লাহ এই শেষ মৌসুম বা জুন জুলাই পর্যন্ত তেলের সাপ্লাই যে বন্ধ হয়ে যাবে এরকম না।